হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আজকে যে রিডিংটা করব, এই রিডিংটা এটা তোমাদের মনের ইচ্ছের ভিডিও। তোমাদের কি চাই সেটা মনে মনে চ্যান্ট করবে, না হলে মনের মধ্যে যখন ভিডিওটা দেখবে তখন 3বার তোমার ইচ্ছেটাকে বলবে যে আমি মানুষটাকে পেয়ে গেছি, পজিটিভ বলবে। আমি জবটা পেয়ে গেছি, আমি আমার বিজনেস খুব ভালো চলছে, এরকম পজিটিভ কিছু বলবে। আমার পার্টনারের সাথে আমার রিলেশনটা খুব স্ট্রং, সবসময় পজিটিভ কথা 3বার বলবে। নিজের মনের ইচ্ছেটা বলে তুমি দীর্ঘ শ্বাস নেবে 3বার, 3বার শ্বাস ছাড়বে। দেখবে ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তোমরা প্রত্যেকে জেনে গেছো যে কি করলে ভালো থাকা যায়। প্রতিটা মুহূর্তে আমরা ভালো থাকার রাস্তা খুঁজি। কিছু কিছু কারণবশত আমরা নানান রকম প্রবলেমে পড়ে থাকি। যেমন যারা পার্টনার নিয়ে রিলেশনে কষ্ট পাচ্ছ, দেখা গেল তোমার সময়টা হয়তো ভালো, যার সাথে তুমি রিলেশনে আছো তার সময়টা হয়তো খারাপ। তিনি হয়তো কোনো প্রবলেমে আছে, তার হয়তো কোনো গ্রহের দোষ থাকতে পারে, ইভেন তোমারও কোনো প্রবলেম থাকতে পারে। কারণ রিলেশনশিপের মধ্যে যদি রাহু কেতু, মঙ্গল, শুক্র, বৃহস্পতি এগুলো যদি তোমার খারাপ থাকে, তবে দেখবে যে প্রবলেমটা হচ্ছে তোমার, সেই গ্রহটা তোমার নিশ্চয়ই খারাপ আছে। আবার এটা বলবো যে হয়তো গ্রহটা খারাপ নেই, তোমার হয়তো চক্রগুলো খারাপ আছে। চক্রগুলোকে তোমার ব্যালেন্স করতে হবে। আমাদের শরীরে 7টা চক্র আছে, সেই চক্রগুলো যদি ক্লিন না থাকে তাহলেও আমাদের জীবনে প্রবলেম আসে। এই জন্য আমি বলি যে মেডিটেশন করবে, চক্রগুলো হিল করবে। এইগুলো তোমরা যে কোনো একটা টাইমে করতে পারো, এমন কোনো কিছু কষ্টের ব্যাপার নয়, 8 ঘন্টার ব্যাপার। নিজেকে ভালো রাখার জন্য মানুষ অনেক কিছু করে, আর 8 ঘন্টা তোমরা ডিভাইনকে দিতে পারবে না। ডিভাইনের সাথে কানেক্ট হতে হলে তোমাকে কিছু না কিছু তো করতে হবেই, না হলে ডিভাইনের সাথে কানেক্ট হবে কি করে? আজকে আমি যে রিডিংটা করতে চলেছি, জানি না ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডনেস রেখেছে। এটা বলবো যে যা পেলে তুমি খুশি হবে সেটাই তুমি পাবে কিনা এই ভিডিওর মধ্যে দেখে নেবে। তোমাদেরকে আমি গাইড করি, যদি তোমাদের ভালো লাগে অবশ্য গাইডনেস ফলো করবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমার ভিডিওতে যা কিছু পজিটিভ আছে সেইগুলো তোমাদের সাথে রেজোনেট তখনই হবে যখন তোমরা আমার সাথে কানেক্টেড হবে। আমার সাথে কানেক্ট হলে অটোমেটিক আমার বলা কথাগুলো, আমার তো বলার কথা নয়, এগুলো ডিভাইন ব্লেসিংগুলো তোমাদের জীবনে ধীরে ধীরে ইমপ্রুভ হবে। হয়তো একটু সময় লাগতে পারে, বাট এই নয় যে তুমি
আমার সাথে কানেক্ট হয়ে আছো, তা সত্ত্বেও তুমি কষ্ট পাচ্ছ, তোমার মনের উইশগুলো ফুলফিল হচ্ছে না, তাহলে মনে করবে যে তুমি পজিটিভ নেই। আমার সাথে কানেক্ট হয়ে আছো, বাট তুমি পজিটিভ থাকতে পারছো না। কোনো না কোনো কারণে তোমার নানান রকম প্রবলেমে তোমাকে হয়তো বিভ্রান্ত করছে, তোমার মনটাকে চঞ্চল করছে, মনের মধ্যে স্থিরতা নেই, নানান রকম প্রবলেম তোমার জীবনে আসছে, তুমি কোনোভাবেই পজিটিভ থাকতে চাইলেও থাকতে পারছো না। বাট এমনও হতে পারে যে যার সাথে তুমি রিলেশনে আছো সে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে ব্লক করে রেখেছে, তোমার সঙ্গে নো সিচুয়েশন কন্ট্যাক্টে আছে, ব্রেকআপ হয়ে গেছে, কেউ হয়তো তোমায় ছেড়ে সে অন্যখানে বিবাহ করেছে। এই সমস্ত যদি প্রবলেম তোমাদের হয়ে থাকে তবে সেটাকেও তুমি ফেরাতে পারবে, তুমি যদি মন থেকে তাকে সত্যি ভালোবেসে থাকো আর তাকে যদি তোমার জীবনে আনতে চাও তবে সেটাও সম্ভব হবে। সে সব কিছু শক্তি তোমার মধ্যেই আছে। আমি প্রতি ভিডিওতেই বলি যে তোমরা তোমাদের মানুষটাকে কি করে ফিরিয়ে পাবে। প্রতি ভিডিওতেই আমি বলে থাকি যে যখন দেখছো সে তোমাকে অ্যাভয়েড করছে, বাট সেই জায়গাটা তোমার যে কষ্টটা, সেই কষ্টটা হয়তো তুমি পারবে না যে সেই মুহূর্তে তাকে ভুলে যেতে, কারণ তাকে যে তুমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছো, তার আদব কায়দা, চাল চলন, কথাবার্তা, বিহেভিয়ার যাই কিছু আছে সেইগুলো হয়তো তোমার সাথে সে একটা সময় অধিকার খাটিয়েছে, তোমাকে শাসন করেছে, তোমাকে ভালোবেসেছে, তুমি তার নানান কিছু অ্যাটিটিউড দেখে তাকে ভালোবেসে ফেলেছ, বাট এখন সে সরে গেছে, তুমি তাকে অনেকটাই মিস করছো। সেই জায়গাটা ইমপ্রুভ করার জন্য তোমাকে তাকে ভুলে যেতে হবে। তুমি যখন তাকে মন থেকে ভুলে যাবে তৎক্ষণাৎ সে তোমাকে স্মরণ করবে। এটা কিন্তু খুব কঠিন কাজ। দেখবে কেউ কাউকে যখন ভালোবাসে, যদি একতরফা ভালোবাসা হয় তাহলে যে ভালোবেসেছে সে কিন্তু কষ্ট পায়, আর যে বাসেনি সে কিন্তু তার জায়গা সে ঠিক আছে, সে তার মতো করে চলছে, তার একটুকু খারাপ লাগছে না। বাট তুমি তো মন থেকে ভালোবেসেছো, তোমার প্রতিটা মুহূর্তে প্রবলেম দেখা দিচ্ছে, মনের মধ্যে অশান্তি হচ্ছে, কোনোভাবেই শান্তি পাচ্ছ না, কর্মজগতে কষ্ট পাচ্ছ, পারিবারিক জীবনে কষ্ট পাচ্ছ। ঠিক আছে, এই জায়গাগুলোকে তোমাকে ইমপ্রুভ করতে হলে সেই মানুষটাকে ভুলে গিয়ে তোমার কর্মের দিকে ফোকাস করতে হবে। দেখবে এক না একদিন সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। ঠিক আছে, তবে আজকে দেখব যা পেলে খুশি হবে সেটাই এই ভিডিওতে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ।
কার্ডগুলো আসতে চাইছে যখন নিয়ে নিই। একটা মানে কি বলবো, 2 অফ সোর্সের কার্ড এসছে, 9 অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, তুমি যা পেলে খুশি হবে সেটাই এই ভিডিওতে পাবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের জীবনে যে থার্ড পার্টি আছে না, যে থার্ড পার্টিকে নিয়ে তুমি কষ্ট পাচ্ছ, সেই থার্ড পার্টি না এখন একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছে। সে হয়তো দেখা গেল তিনি একের অধিক রিলেশনে জড়িয়ে গেছে, তাই নিজের প্রবলেমে নিজেই অনেকটা দূরে সরে গেছে। সে তার কর্মফলের জন্যই তোমার জীবন থেকে থার্ড পার্টিটা সরে যাবে। এটা খুব রিসেন্টলি দেখতে পাবে, আগামী 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে দেখবে তোমার জীবনে যে ব্যক্তিটা কষ্ট দিয়েছে, যে সরে গেলে তুমি সব থেকে খুশি হবে, সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। তোমার জীবন থেকে সে চিরদিনের মতো সরে যাবে। এই জীবনে আর কোনো দিন তোমার লাইফে সে আর ইনভলভ হবে না। বাট উনি যে রিলেশনে আছে, একের অধিক রিলেশনে আছে, সেই রিলেশনের জন্যই সে তোমার মানুষটাকে ছেড়ে যেতে বসেছে, ইভেন ছেড়ে হয়তো চলেও গেছে। কারণ এখানে 9 অফ সোর্স এসছে। কারণ তোমার যে দুঃখগুলো, তোমার যে কষ্টগুলো, এতদিন যে তুমি কষ্ট পেয়েছো যে মানুষটার জন্য, সেই মানুষটা তার নিজের কর্মের সাজা তিনি পাবে না, এটা হয় না। তিনি তার কর্মের সাজা পেয়ে গেছে। দেখো, তোমার স্থান যেটা তোমার, সেটা তোমারই থাকবে। হয়তো ক্ষণিকের কষ্ট হচ্ছে, তোমার হয়তো একটা দিন 1 বছরের মতো যাচ্ছে, তোমার দিনগুলো খুব দুঃখে কষ্টে কাটছে। তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ, তোমার হাজব্যান্ড, যেই হোক না কেন, সে যে তোমার জীবনে আবার ফিরে আসবে, সেই আশাতে তুমি বসে আছো। সেই আশা তোমার পূরণ হতে চলেছে। কারণ এখানে দা এম্পায়ারের কার্ড এসছে। আমি বলবো যে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা তোমাকে দুঃখ দিয়েছে, যে মানুষটা তোমাকে এতদিন কাঁদিয়েছে, সেই মানুষটা এখন নিজের ক্রিয়াকর্মের কষ্ট তিনি পাচ্ছে। তিনি মনে মনে কাঁদছে, তিনি মনে মনে ফিল করছে যে আমি ভুল করেছি, কষ্ট দিয়েছি আমার ভালোবাসার মানুষটাকে। সে কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে। সে এখন তোমাকে অফুরন্ত ভালোবাসতে চলেছে। তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো তিনি ভুলে যেতে চাইছে। তিনি আগের মতো করে জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে চাইছে। বাট সেই জায়গাটা তার ভালো অবশ্যই হবে। কারণ তোমার রিলেশনটা
তুমি হয়তো ফেস করছো, তুমি হয়তো কষ্ট পাচ্ছ, বাট তুমি ভাবছো সেই মানুষটা কষ্ট পাচ্ছে না, সেই মানুষটাও কষ্ট পাচ্ছে। এখানে কিং অফ কয়েন্সের কার্ড এসছে। খুব ধীরভাবে, সভ্যভাবে, মন, ইভেন তার চালচলন সব কিছু শান্ত হতে চলেছে। সে এখন আর কোনো রকম ভুল করতে চাইছেন না। তোমাকে নিয়ে সে সুখে থাকতে চাইছে, ঠিক আছে? তার মধ্যে পস্তাবা এসেছে, বাট দেখো, যার সাথে রিলেশনে ছিল তার সাথে হয়তো কার্মিক একটা সম্পর্ক ছিল, তোমার সাথে হয়তো টুইন ফ্লেম সম্পর্ক। কিছু কিছু সম্পর্ক আছে ভেঙে যায়, আবার বহুদিন পরে সেটা মিলেও যায়। এখন তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে তো আসছেই, তার মন মানসিকতা চেঞ্জ করে, বাট উনি কিন্তু অনেকটাই কর্মজগতে স্ট্রং হতে চলেছে। তিনি কর্মের দিকে এখন ফোকাসটা বেশি করছে। কর্ম ওনাকে এতটাই প্রবাহিত করেছে, কারণ তিনি এখন কাজের মধ্যেই ভালো থাকেন। তার মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে তোমাকে কষ্ট দেওয়া। তোমাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট উনি নিজে এখন পাচ্ছে। তোমাকে ভরপুরভাবে সে ভালো রাখতে চাইছে। দেখো, আমাদের সম্পর্কটা যদি ভালো হয়, যে মানুষটা পরিবর্তন হয় তাকে আমাদের একটু বুঝতে হয়। এই নয় তার দুর্বলতার সুযোগ নেব। সে এখন পাল্টে গেছে, সে এখন কোনো রকম রাগ অভিমান কিছু করছে না, তার জন্য এটা নয় যে তুমি তাকে রাগ দেখাবে, তুমি তাকে যা খুশি তাই বলবে, সেটা কখনো করবে না। কারণ মানুষেরই ভুল হয়, সেটা তোমার পার্টনার হোক, হাজব্যান্ড হোক, তোমার লাভ রিলেশন হোক, যেটাই হোক না কেন। একটা মানুষ আর একটা মানুষকে বোঝার চেষ্টা করতে হয়। আর ভালোবাসলে তো সেটা তো স্বাভাবিক, সেটা তোমাকে দেখতে হবে যে সে যেন আমার দিক থেকে কষ্ট না পায়। কারণ তোমার সততাই তোমাকে খুশি এনে দেবে, আনন্দ এনে দেবে। তোমার জীবনে এতটা খুশি আনন্দ আসতে চলেছে। তুমি যা পেলে খুশি হবে সেটাই তুমি পেতে চলেছে। কারণ কুইন অফ সোর্সের কার্ড এসছে। কুইন অফ সোর্সের কার্ড একটা এতটাই পজিটিভ কার্ড, যে কার্ডটা মানে তোমার জীবনে যা যা খুশি আনন্দের সংবাদ আছে সেইগুলো সব তুমি তোমার জীবনে আসতে চলেছে। থ্যাংক ইউ। আর দুটো কার্ড নেব, এসছে যখন কার্ডটা নিয়ে নিই। এখানে দ্য ফুল মুনের এনার্জি। আমি কিছু বুঝি না, বাট আমাদের ফুল মুনের এনার্জি আসে কেন? প্রায় কদিন থেকে আমি ভিডিও করছি, দেখছি যে আমাদের দ্য ফুল মুনটা আসছে। তার মানে তোমাদের ভাগ্যটা বদলাতে চলেছে। তোমাদের জীবনে যা যা প্রবলেম আছে সেসব প্রবলেম সলভ হতে চলেছে। এখানে কুইন অফ
সোর্সের কার্ড এসছে, কুইন অফ সোর্স। তার মানে এই জায়গাটা তোমার জীবনে তোমার বিবাহ হতে চলেছে। অনেক দিন থেকে তুমি অপেক্ষা করছো, যে মানুষটার সাথে তুমি বিবাহ করতে চাইছো সেই মানুষটার সাথে তোমার বিবাহ হতে চলেছে। সে তোমাকে অ্যাকসেপ্ট করতে চলেছে। এতদিন পরে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা এখন তোমার জীবন থেকে সরে গেছে। এখন তোমার জীবনে সুখ আর সুখ লেখা আছে, কারণ কার্ড এটাই বলছে। আমরা সব সময় ভাগ্যের দোষ দিয়ে থাকি, কপাল খারাপ বলে থাকি। এসব কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো গ্রহের প্রবলেম থাকলে জীবনে নানান রকম সমস্যা আসে। চক্রগুলো যদি ব্লক থাকে সেক্ষেত্রেও নানান রকম প্রবলেম আসে। আজকে আমি তোমাকে একটা কথা বলবো, যে তুমি ভালো থাকার জন্য যে চেষ্টাগুলো করেছো, খুশি থাকার জন্য যে চেষ্টাগুলো করেছো, সেই চেষ্টায় সফলতা পেতে চলেছ। কারণ দ্য হারমিটের কার্ড এসছে, ঠিক আছে? এমন কোনো মানুষ আছে যে তোমাকে ফলো করছে, তোমার ভালো কিছু দেখে তারা তোমার দিকে উকি ঝুঁকি মারছে, তোমাকে নিয়ে সমালোচনা করছে। তোমার জীবনের খুশি আনন্দ ভরপুর দেখে তারা তোমাদেরকে নিয়ে সমালোচনা করছে। এই নয় যে তোমার নামে খারাপ কিছু বলছে, মানে তোমার সফলতা দেখে প্রতিটা মানুষ হয়তো জয় জয়কার করছে, বাট কিছু মানুষ আছে যে তোমাকে ফলো করছে। সেটা আদারওয়াইজ কেউ হতে পারে। ইভেন কেউ হয়তো তোমার সাথে শত্রুতা করতে পারে, কেউ হয়তো গোপনে তোমাকে ভালোবাসতে পারে, মনে মনে হয়তো ভালোবেসেছে, গোপনে হয়তো তোমার সঙ্গে শত্রুতা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে। বাট যতই চেষ্টা করুক, তোমার খুশির কাছে সে হার মেনে যাবে। কারণ তোমার মধ্যে এতটাই পজিটিভিটি কাজ করবে, এত খুশি তোমার জীবনে আসবে, যেটা তোমার ভাগ্যে ছিল সেটা তুমি অবশ্যই পাবে। যে যতই তোমার সাথে অন্যায় করুক, যে যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, কোনোভাবেই তোমার ধারে কাছে তারা আসতে পারবে না। কেননা এখানে কেন বললাম টু অফ ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দেখো, কার্ডটা দেখলেই বুঝতে পারবে তোমার রিলেশনশিপটা কতটা স্ট্রং হতে চলেছে। এই রিলেশনশিপটাই হয়তো তুমি চাইছো, তুমি মনে মনে তোমার মনের মানুষটাকে চাইছো, যাকে পেলে তুমি সব থেকে খুশি হবে, সেটাই তুমি 100 ভাগের মধ্যে 100 ভাগ পাবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তোমার খুশি তোমার জীবনে খুব দ্রুত আসছে। তোমার খুশি যে তোমার মানুষটা তোমার ভালোবাসার জন্য তোমার কাছে ফিরে আসছে। ইভেন তোমার সাথে সে খুশি খুশি থাকবে। এখানে দেখতে পাচ্ছি 4 অফ ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে? দেখো, একটা কথা আছে কি, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। দেখো, দুই ফ্যামিলির মধ্যে হয়তো একটা সংঘর্ষ চলছে তোমাদের রিলেশনটাকে নিয়ে। দুই ফ্যামিলির মধ্যে দুজনের মধ্যে এমন একটা ঝগড়াঝাটি অশান্তি চলছে, বাট তুমি মনে মনে ভাবছো এত ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, ওর সাথে কি আমার বিয়েটা হবে, এই মানুষটা কি আমার জীবনে আসবে, এই যে তোমার চিন্তা ভাবনাগুলো, তুমি হয়তো তাকে পেলেই সব থেকে খুশি হবে,
তুমি তাকে পেলেই তোমার জীবনে সব কিছু পাওয়া হবে। এমনিই তোমার জীবনটা অনেকটাই সুন্দর, তোমার ভাগ্যে অনেক কিছু আছে, ধন সম্পদ বলো, অর্থ বলো, ভালোবাসা বলো, সব কিছু অফুরন্ত তুমি পাবে। তোমার সঙ্গে কেউ অন্যায় করতে পারবে না। যে তোমার ক্ষতি করতে আসবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। কারণটা হচ্ছে ইউনিভার্স তোমার সহায় আছে। তুমি যে ভগবানকে ভালোবাসো সেই ঈশ্বর তোমার সহায় আছে। যে দেবদেবীকে তুমি ভালোবাসো তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে তোমার সহায় আছে। ইভেন তোমার সাথে এঞ্জেলরাও আছে। তুমি হয়তো এঞ্জেলকে কল করছো, এঞ্জেলকে স্মরণ করছো, ভগবানকে স্মরণ করছো, বাট তোমার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ তুমি নিজেকে ইউনিভার্সের কাছে সঁপে দিয়েছো। এটাই হচ্ছে আমাদের মূল কাজ, যে আমরা আমাদের মন প্রাণ, আমাদের শরীর আত্মা যা কিছু আছে সব কিছু ইউনিভার্সের কাছে সঁপে দিয়েছি। যখনই তুমি এই কাজটা করবে তখন অটোমেটিক দেখবে তোমার জীবনে খুশি ভরপুর আসবে। তুমি যেভাবে ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে আছো, যেভাবে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তোমার প্রার্থনা সফল হবে না এটা কখনোই হতে পারে না। কারণ ঈশ্বর আমাদের সব কিছু দিয়ে রেখেছে, শুধু আমাদের পরীক্ষা করে যে আমরা ভগবানকে কতটা ভালোবাসি। আমাদের ভালোবাসার উপরে কিন্তু ভগবান সহায় থাকেন। আমাদের জীবনে আমরা চলার পথে, আমাদের কর্মের পথে যাই করি না কেন ঈশ্বরকে স্মরণ করে করি। তাই তুমি তোমার কর্ম যা করেছো তার ফল হিসাবে তোমার জীবনে অফুরন্ত খুশি আসছে। তোমার ভালোবাসার মানুষটা, তার সাথে তোমার বিয়ে হতে চলেছে। দেখো এখানে কার্ডটা দেখতে পাচ্ছ, দুজনের বিয়ে হচ্ছে। দেখো এটা একটা মিলনের কার্ড, মানে প্রচণ্ড পজিটিভ কার্ড। যাদের বিয়ে ভেঙে গেছে, যাদের বিয়ে হচ্ছে না, যাদের বয়স হয়ে গেছে, যারা বিয়ের জন্য অপেক্ষা করছো, তাদের ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে। ইভেন এই বছরই তোমার বিয়ে ঠিক হবে, হয়তো বিয়েটা 27-এ হতে পারে, বাট বিয়ে কিন্তু তোমার হবেই। তুমি যদি বিয়ে নিয়ে অপেক্ষা করে থাকো, বিয়েটা তোমার 100% হতে চলেছে। কারণ সেই সময়টা তোমার এসে গেছে। সেটা তোমার পার্টনারের সাথে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে। ইভেন এটাও বলবো, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছাড়াছাড়ি হয়ে থাকে, ডিভোর্স হয়ে থাকে, ইভেন চলে গিয়ে থাকে, সেক্ষেত্রেও দেখবে এক্সের সাথে তোমার আবার মিট হবে। তোমার হাজব্যান্ড তোমার কাছে ফিরে আসবে, তোমার ওয়াইফ তোমার কাছে ফিরে আসবে। এখানে শুধু মেল ফিমেল এর কথা বলা হচ্ছে। যেই থাকো না কেন, হাজব্যান্ড ওয়াইফ হয়তো দেখা গেল সেপারেশনে আছে, হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়েট করছে, ওয়াইফ হাজব্যান্ডের জন্য ওয়েট করছে, সেই জায়গাটা তোমার সমাপ্ত হতে চলেছে। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসতে চলেছে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়েটা হতে চলেছে। তোমরা একে অপরের সাথে বাকি জীবনটা কাটাবে, সেই সময়টা তোমার চলে এসেছে। ঠিক আছে, এখানে বটামাদা ডেক এসছে। দেখো এখানে যে কার্ডটা এসছে না, আরে আয় বাবা, এই যে বটামাদা ডেক এসছে, দ্য ফুল মুনটা কখন হয়? আমরা কখন আনন্দ পাই? যখন আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি যা চাই সেটা যদি পেয়ে যাই তবে আমি খুব খুশি হই। এটা প্রতিটা মানুষই খুশিটাকে, ভালোবাসাটাকে খুঁজে বেড়ায়।
একটা ভালো সময় যেন কাটাতে পারে, দিনগুলো যেন ভালো যায়, এগুলো আমরা সবসময় স্মরণ করে থাকি। যদিও তোমাদের রিলেশনের মধ্যে দুতরফা থেকে, দু ফ্যামিলি থেকে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেই প্রবলেমটা তোমাদের ফেস করতে হচ্ছে, বাট সেই জায়গাটাও তোমরা ইমপ্রুভ করতে পারবে। তোমাদের রিলেশনশিপ স্ট্রং হতে চলেছে। তোমাদের জীবনে যা কিছু পাবার ইচ্ছে আছে তোমাদের, সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। অটোমেটিকলি তোমার জীবনে খুশি খুশি তুমি কাটাতে পারবে। তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তুমি পজিটিভ আছো, পজিটিভ থাকো, তাহলেই দেখবে তোমার জীবনে তুমি যা উইশ করেছো, যা তুমি চাইছো, সেটাই তুমি ইউনিভার্সের থেকে পেয়ে গেছো। সব সময় আমরা ভালো আছি এটা বলতে হবে, সব সময় পজিটিভ কথা বলতে হবে, তাহলে দেখবে তোমার জীবনে যদি কোনো রকম প্রবলেম থাকে সেই প্রবলেমও সলভ হয়ে যাবে। বাট আমি এটাও বলে থাকি, যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালোই হবে। এই কথাটা যদি তোমরা সব সময় বলতে পারো প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, তাহলে দেখবে তোমাদের জীবনে যত রকম সমস্যা আছে সেগুলো সব দূর হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই আমার সাথে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক তোমার মনে আনন্দ খুশি ভরপুরভাবে আসবে। থ্যাংক ইউ, টাটা।